অ্যাথলেটিক ট্র্যাকে স্প্রিন্টার বনে গেলেন ক্রিকেটাররা, যেখানে এক একজন বিশ্বসেরা দৌড়বিদ উসাইন বোল্ট। ক্রিকেটারদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা, ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির, যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করেছেন ক্রিকেটাররা। সবাইকে টেক্কা দিয়ে দুই গ্রুপ থেকে প্রথম হয়েছেন দুই পেসার তানজিম সাকিব আর নাহিদ রানা। ক্রিকেটারদের হঠাৎ কেন এই প্রতিযোগিতা? বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে জাতীয় দলের 34 ক্রিকেটার। দৌড়াতে হবে পুরো ট্র্যাকে 4 চক্কর টানা 1600 মিটার। প্রথম গ্রুপে প্রস্তুত 17 জন, যেখানে শান্ত, লিটন, মুশফিক, রিয়াদ, মুমিনুলদের সাথে জুনিয়র সাকিব, শরীফুল, হৃদয়, নাইম হাসানরা। শুরুর ল্যাপে এগিয়ে শেখ মেহেদী, মুশফিকরা। সমানতালে দৌড়েছেন রিয়াদও। প্রথম দুই ল্যাপে এগিয়েছিলেন মুশি, তবে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন রিয়াদ, মুশফিকরা। মোস্ট সিনিয়র রিয়াদ যেখানে সবার পিছনে, তখন সবাইকে টেক্কা দিয়ে সবার আগে 1600 মিটার দৌড় শেষ করেছেন তানজিম সাকিব। পালাইবার দ্বিতীয় গ্রুপের, যেখানে মিরাজ, বিজয়, নাইম শেখ, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, জাকের আলী, রিশাদ, তামিম, নাহিদ রানা, মুশফিক হাসান, পারভেজ ইমন, নাসুমরা একসাথে দৌড়েছেন। প্রথম ল্যাপে মিরাজ, সাইফ, নাইমরা বেশ এগিয়েছিলেন। সমানতালে দৌড়েছেন বিজয়, জাকের, জাকির, হাসান মুরাদ, সাইফুদ্দিনরাও। 22 গজে ব্যাট হাতে লম্বা লম্বা ছক্কা ঠিকই মারতে পারেন, কিন্তু ফিটনেসের একই হাল শামীম পাটোয়ারির। একদম শুরুর ল্যাপ থেকেই সবার পিছনে। 34 ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি সময় নিয়েছেন শামীমই। ফিটনেস স্ট্রেংথের কারিশমা দেখিয়েছেন ফিটনেস অ্যাসেসমেন্ট তালিকার সবচেয়ে জুনিয়র নাহিদ রানা। দেশের সবচেয়ে দ্রুতগতি বোলার হবার দৌড়ে কেন এগিয়ে? অ্যাথলেটিক ট্র্যাকেও তার ছাপ রাখলেন উদীয়মান এই পেসার। মিরাজ, বিজয়, জাকেরদের পিছনে ফেলে সবার আগে 1600 মিটার দৌড় শেষ করেন রানা। বাহবা পেয়েছেন ট্রেনার থেকে মুশফিক, শরীফুল, সবার। মোট 39 জনের তালিকা করা হলেও অংশ নিয়েছেন 34 জন। সাকিব, মুস্তাফিজ দেশের বাইরে, এছাড়া ইনজুরিতে সৌম্য আর তাইজুল, আর ব্যক্তিগত কারণে অংশ নেননি তাসকিন আহমেদ। মূলত প্রত্যেক ক্রিকেটারের ফিটনেসের অবস্থা কেমন সেটা জানতেই নতুন ট্রেনার নাথান কেইলির এমন উদ্যোগ, যেখানে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিলেন ক্রিকেটাররাও। টানা 1600 মিটার দৌড়ের পর ক্রিকেটারদের ফিটনেস কেমন মনে হলো ট্রেনারদের? নর্মালি আজকে টেস্টের ইটা ছিল যে আমরা বেশ কিছুদিন আমরা টেস্ট নিইনি। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশানটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্যে। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওদেরকে জানাই দেবো, ওইভাবে আমরা এক্সিকিউট করবো। এটা হচ্ছে যে আমরা 1600 মিটার নিচ্ছি, যে তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কীভাবে কাজ করে, বা ধরেন ওদের ক্যাপাসিটি কেমন আসলে ফিটনেস, ওভারঅল ফিটনেস। আর স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আর। আমাদের এইটাও দেখার দরকার আছে আসলে 40 মিটার স্প্রিন্টটা যখন ছিল, যে তারা প্রথম 20 মিটারে কে কতটুকু ফাস্ট। যারা 20 মিটারে স্লো তাদেরকে হয়তো আমরা 20 মিটারে ফাস্ট করার জন্য, কারণ নর্মালি 1-2 ইঞ্চির জন্য আসলে রান আউট হয়, বা 1-2 ফিটের জন্য আমরা একটা ফোর সেভ করতে পারি না। তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কীভাবে ওদের আরও ফাস্ট করা যায়, সো দ্যাট আমরা এটা ক্রিকেটে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। আর ওইটাকে দেখলাম যে আমাদের আসলে মাঠে থাকার ক্যাপাসিটিটা কী পরিমাণ, সেই হিসাবে আমরা ওদেরকে ওইখানে ইনপুট দেওয়ার চেষ্টা করবো। এভারেজ পারফরমেন্স গুড, তবে ইমপ্রুভ করা আসলে আমাদের ট্রেনাররা তো আমরা আসলে গুড বলতে পারি না বা বলি না আসলে নর্মালি, কারণ আমাদের চাহিদার আসলে শেষ নেই। ভালো আমরা আসলে ভালো লেভেলে নিতে চাই। তো এইখানে 35-35 জনের মতন প্রেজেন্ট ছিল এখানে। তো যেটা হচ্ছে যে ফিটনেস ভালো। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।